Mirchi Plus presents Har Him Horror. বিবেক যেদিন প্রথম ভূতটাকে দেখে সেদিনটা অমাবস্যা। একেবারে ভূত দেখার মতো একটা দিন বটে। সকাল থেকে বৃষ্টি আর সারা আকাশ মেঘলা করে আছে। সন্ধে হতে বৃষ্টি থেমেছে, তবু ঝোড়ো হাওয়ার কোনো বিরাম নেই। তার মধ্যেও বিবেককে বেরোতে হয়েছিল খানিক বাধ্য হয়েই। ওর পরের দিনই বিকমের ফাইনাল পরীক্ষা। এদিকে একটা বই ওর লাগবেই, সেটা খেয়াল পড়েছে দুপুরে। ওদের গ্রামে কেউ খুব একটা কলেজ টলেজে পড়ে না, তাই কারোর কাছেই বইয়ের হদিশ পাওয়া দুষ্কর। আর সারা দিন ঝড়জল গেছিল। ইন্টারনেটের অবস্থাও তথৈবচ। সবেধন নীলমণি ওদের গ্রামের একখানা লাইব্রেরি, তাই সন্ধে বৃষ্টি থামলে বইয়ের খোঁজে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিল বিবেক। লাইব্রেরিয়ান অতনুবাবু বিবেককে চেনে, তাই ওকে দেখেই শটান হয়ে বললেন, হ্যাঁ তুমি উপরে চলে যাও, দেখো পাও কিনা। বিবেকও আর কথা না বাড়িয়ে উপরে চলে যায়। র্যাকের অবস্থা ভাঙাচোরা, তার মধ্যে ঝুল আর মাকড়সার জাল সরিয়ে কোনো মতে বইটার খোঁজ চালাচ্ছিল বিবেক। একটা মোটে টিমটিমে হলুদ আলো, তাই সব মিলিয়ে কাজটা মোটেও সুখকর নয়। হঠাৎ শরীরে একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা অনুভব করায় বিবেক ঘুরে তাকালো। তখনই একটা ফিসফিসানির শব্দ ভেসে এলো ওর কানে। কেউ একজন বলল, এখানে তো তোমার আসার কথা নয়। গলাটা শুকনো আর ভাঙা ভাঙা, যেন ঠান্ডা লেগে গলা ভেঙে গেছে। বিবেক চকিতে ঘুরে দাঁড়ালো। দেখতে পেল এক কোণায় একটা ভয়ঙ্কর দেখতে লোক দাঁড়িয়ে আছে। তার এক মুখ দাড়ি, লোকটার গায়ের চামড়া ফ্যাকাশে, চুল উস্কো খুস্কো, আর তার দৃষ্টি শূন্য। বেরিয়ে যাও এখান থেকে, হিস হিসে গলায় লোকটা বলল। আর কাউকে বলবে না আমায় দেখেছ। যদি বলো তবে সেটাই হবে তোমার শেষ দিন। বিবেকের বুকটা ভয়ে কাঁপছিল, তবুও অনেক কষ্টে সে সাহস জুটিয়ে বলল, আপনি কে, কি চান? লোকটা একটু এগিয়ে এলো। কি চান মানে? বুঝতে পারছো না আমি ভূত? কথাটা শেষ করেই লোকটা হাওয়ায় মিলিয়ে গেল। বিবেক একা তখনও ওই দম বন্ধকর পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। এরপর কিছুদিন কেটে গেল। বিবেক কিছুতেই ওই ভূতটার কথা ভুলতে পারছে না। ঘন কালো মেঘের মতো ওর মনের ভিতর বাসা বেঁধেছে দুর্ভাবনা। ওর কিছুতেই ঘুম আসে না। রাতে উঠে বাথরুমে যেতে গেলে মনে হয় এই বুঝে অন্ধকার থেকে বেরিয়ে এলো ভূতটা। কয়েকদিন পর থেকে তো ঘুম পুরোপুরি বন্ধ হয়ে গেল। বিবেক কাউকে কিচ্ছু বলেনি, কিন্তু মনের মধ্যে ওই ভূতটার কথা ওকে কুরে কুরে খেতে লাগলো। বিবেক বুঝল এভাবে হবে না। ওর ছোটবেলার বন্ধু নন্তু, তাকে অন্তত সমস্তটা খুলে বলতেই হবে। যেমন ভাবা তেমন কাজ। সেদিন সন্ধেবেলাতেই হারুদার চায়ের দোকানে নন্তুকে পুরো ঘটনাটা খুলে বলল বিবেক।
নন্তু ডাকাবুকো ছেলে। সবটা শুনেই সে লাফিয়ে উঠল, বলল, হ্যাঁ, বলিস কি রে, এবারটাকে তো ধরতে হবে। বিবেক বলল, না ভাই, ছেড়ে দে না, কি লাভ, কারোর তো কোনো ক্ষতি করেনি। নন্তু তবুও নাছোড়বান্দা, বলল, আরে আমার জেঠু ভূত তাড়ানোর মন্ত্র জানে, আমি ওর থেকে মন্ত্র শিখে আসবো, তারপর তুই আর আমি মিলে যাব আগামী শুক্রবার রাতে। শোন, ওই দিন অমাবস্যা, ঘোষেদের মাঠের ধারে ঠিক রাত 11টায় আমার জন্য অপেক্ষা করবি, কেমন? বিবেকের মন থেকে সায় নেই, কিন্তু ও পুরো ব্যাপারটার একটা শেষ দেখতে চায়, তাই বলল, আচ্ছা। সেদিন রাতে ঘোষেদের মাঠের ধারে বিবেক দাঁড়িয়ে আছে তো আছেই, নন্তু আর আসে না। রাত যখন প্রায় 12:30, মশার কামড় খেতে খেতে ও অতিষ্ঠ হয়ে গেছে, তখনই ঘটল ঘটনাটা। সেই শুকনো ভাঙা গলা কানে এলো বিবেকের, আমি তোকে বারণ করেছিলাম, তাও তুই লোককে বললি কেন? ও ছোঁড়াকে আমি শেষ করে দিয়েছি, আমার পিছনে লাগা, এরপর তোর পালা। যা, মাঠের পিছনে আমবাগানে গিয়ে দেখ। বিবেক আশেপাশে কাউকে দেখতে পেল না। ও সাইকেলটায় উঠে আমবাগানের দিকে চালিয়ে দিল। ওর বুকে তখন হাতুড়ি পিটছে, কিন্তু ভয়ের থেকেও বেশি হচ্ছে নন্তুকে নিয়ে ভাবনা। আমবাগানে পৌঁছে মোবাইলের টর্চ জেলে বিবেক দেখতে পেল নন্তু পড়ে আছে মাটিতে, ওর মুখ যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। বিবেক হাঁটু গেড়ে বসে জিজ্ঞেস করল, নন্তু কি হয়েছে? নন্তু কি হয়েছে? নন্তু কোকিয়ে উঠে বলল, সাপে কেটেছে ভাই, সাপে কেটেছে ভাই, সাপে। তারপর নন্তুকে নিয়ে শত দৌড়াদৌড়ি সার হলো, ওকে বাঁচানো গেল না। এরপর বিবেকের হাবভাব একদম পাল্টে গেল। গোটা গ্রাম যেন ওকে কেমন সন্দেহের চোখে দেখে। ও নিজেও আর বিশেষ বাইরে বেরোয় না, সব সময় একটা ভয় ঘিরে থাকে ওকে। কোথা দিয়ে যে সেই ভূত লক্ষ্য রাখছে ভগবানই জানেন। বিবেকের বাবা মা মারা গেছেন, কাকার কাছে মানুষ। কাকা একাই থাকেন, বিয়ে থা করেননি। একদিন কাকা বললেন, বিবেক, বিকম তো পাশ করলি, এবার কলকাতায় যা, কয়েকটা জায়গায় আমার চেনাশোনা আছে, একটা চাকরির চেষ্টা কর। বিবেক ভাবল তাই করবে। এর মধ্যে গ্রামে আরো কয়েকটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। ওদের প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলে একদিন কি যে গন্ডগোল হলো কে জানে। সেই খাবার খেয়ে দুটো বাচ্চা মেয়ে বমি করতে করতে মারাই গেল। সেই স্কুলের হেড স্যারের বড় মেয়েটা একদিন ওই লাইব্রেরির পাশ দিয়ে রাতে বাড়ি আসছিল। সে মেয়ে পাগল হয়ে গেল। গোটা গ্রামেই একটা শোকের ছায়া। হঠাৎ যেন কারো অভিশাপ লেগেছে গ্রাম জুড়ে। বিবেক কিন্তু বুঝল যে এ সবই হচ্ছে ওই ভূতটার জন্য। ও ভাবল গ্রাম ছাড়ার আগে এর একটা হেস্তনেস্ত করতেই হবে। এতে ওর মৃত্যু হলেও হবে, কিন্তু এভাবে পালিয়ে যেতে
বিবেক পারে না। বিবেক সোজা চলে গেল লাইব্রেরিয়ান অতনুবাবুর কাছে। ভূতের ব্যাপারে বলল না কিছুই। এ কথা সে কথায় ঘুরে ফিরে জানতে চাইল লাইব্রেরিতে কোনো ঘটনা ঘটেছিল কিনা। ও যা জানল তাতে ওর চোখ কপালে উঠেছে। প্রায় 30 বছর আগে হরিশ নামে এক লাইব্রেরিয়ান ছিল। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে সে লাইব্রেরির কিছু দুর্মূল্য পুঁথি বিক্রি করে দিয়েছে। প্রাথমিক স্কুলের হেড স্যার এই অভিযোগ তোলেন। কিছুই প্রমাণ হয়নি, কিন্তু হরিশ গণপিটুনির হাত থেকে রেহাই পায়নি। তাতেই সে মারা যায়। তার বডির কোনো হদিশ মেলে না। কানাঘুষ হয়ে শোনা যায় এই লাইব্রেরির নিচেই তাকে পুঁতে দেওয়া হয়েছিল। বিবেক জিজ্ঞেস করে, তুমি কখনো ভূতুড়ে কিছু দেখনি এখানে? অতনুবাবু উত্তর দেয়, না ভাই, আমি 7-5 থাকি না। তারপর গলা নামিয়ে বলে, ওই হেডমাস্টার লোকটা সুবিধের না। আমার মনে হয় ও বেটা নিজেই সরিয়ে হরিশের নামে দোষ চাপিয়েছিল। বিবেকের একটু মায়া হলো হরিশের জন্য, কিন্তু আর কারো ক্ষতি করার আগে হরিশকে আটকাতেই হবে। পরের দিন যখন বিবেক লাইব্রেরিতে এলো, ও তৈরি হয়েই এসেছে। নন্তুর জেঠুর সাথে কথা বলে ভূত ধরার সরঞ্জাম সঙ্গে রেখেছে ও। জায়গা মতো পৌঁছে বিবেক বলতে শুরু করল, হরিশ, আমি সব জানি। আমি তোমার ভালো করতেই এখানে এসেছি। তুমি আমার সামনে এসো। এই সময় বিবেক আবার দেখতে পেল হরিশকে। সেই একই ভয়ঙ্কর চেহারা। বিবেক বলল, হ্যাঁ, আমি জানি তুমি মানুষের ক্ষতি করতে চাও না। আমার তাই কোনো ক্ষতি তুমি করনি। কিন্তু আমার কথা শোনো, তবেই তুমি মুক্তি পাবে। এই বলে ও পকেট থেকে একটা আয়না বের করে সেটা হরিশের দিকে তাক করে বিড়ি বিড়ি করে মন্ত্র আওড়াতে শুরু করলো, আর নুন ছিটোতে শুরু করলো মেঝেতে। হরিশ এবার হিস হিসে গলায় বলল, তুই আমাকে বোকা বানাচ্ছিস। ভালো কথা বলে আমায় আয়নায় বন্দি করতে চাস। আমার ক্ষমতা তুই জানিস। কিন্তু হরিশের মুখের কথা মুখেই রইল। ও আয়নার ভেতরে হারিয়ে গেল। নিশ্চিন্ত মনে আয়নাটা কাপড়ে মুড়ে বাড়ি নিয়ে এলো বিবেক। কিন্তু কাপড়টা খুলে আয়নাটা টেবিলে রেখেই চমকে উঠল ও। একে আয়নার হরিশ ঠিক ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। দিব্যি হাসছে ওর সামনে। না, এরম তো হওয়ার কথা ছিল না। তখন হরিশ বলল, আমায় আটকাবি তুই? তোকে সাবধান করেছিলাম। এখন তুই আমার। আমার বিবেক কিছু বুঝে ওঠার আগেই ওর শব্দহীন চিৎকার করা মুখটা আটকে গেল আয়নার কাঁচের ভিতরে। গ্রামবাসীরা পরের দিন বিবেককে কোথাও খুঁজে পেল না, কিন্তু ওর টেবিলের উপর রাখা আয়নার কাঁচটা ওরকম ঘোলাটে হয়ে গেল কি করে তা কেউ বুঝতে পারেনি।
হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।